নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে একটা নতুন হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গুরুত্বপূর্ণ বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রবির অংশ বা রবির ক্ষেত্র বা রবির আঙ্গুল। অর্থাৎ রবি গ্রহ কেমন কম বেশি সকলেই জানেন, বা রবির গুরুত্বটা আমাদের কতটা জীবনে সেটা সকলেই জানেন। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চায় চাকরি বাকরি বা বড় উচ্চ পদস্থে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। সেক্ষেত্রে কে আমাদের এই দান করে থাকেন, এই বিষয়টি কে দেখে থাকেন, সেটা হচ্ছে রবি। অর্থাৎ রবি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু এসব দিক থেকে কিন্তু আপনি অবশ্যই বঞ্চিত হবেন। তো চলুন আজকে দেখা যাক আপনার রবির অংশ জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তরেখা বিষয় দিয়ে কতটা শুভ বা কতটা অশুভ সংকেত ফেলতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, দেরি না করে। তো চলুন আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই যেটা বিষয়টা বলবো, দেখুন অনেকেই হয়তো হাতের রবির অংশটা জানেন বা রবির আঙ্গুল জানেন, বা অনেকেই হয়তো জানেন না। সেক্ষেত্রে যারা জানেন না তাদের জন্য বলছি অবশ্যই দেখবেন, বা জানেন যারা জানেন তাদের জন্য বলছি দেখবেন। দেখুন প্রথমেই একটা হাতের ছবি নিয়ে নিয়েছি, সেটা একটা কম্পিউটার ছবি। অর্থাৎ এর সাথে সাথে আপনাদের দেখাবো এবং আপনারা এর সাথে সাথে হাতের সাথে মেল করতে পারেন। বা যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার বাম হাতটা মেল করবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন ভিডিও দেখছেন অবশ্যই আপনার ডান হাতটা মেল করতে হবে। দেখুন প্রথমে যেটা বলবো, রবির অংশ দেখার জন্য রবির আঙ্গুলকে প্রথমে দেখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রবির আঙ্গুল, এর নিচের যে অংশ আছে সেটা হচ্ছে আমাদের রবির অংশ। অর্থাৎ কম বেশি অনেকের হাতে আছে, সবার হাতে আছে, আপনারা মেল করে দেখতে পারেন রবির অংশ। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুভ না অশুভ। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে আমাদের রবির অংশ শুভ আছে না অশুভ আছে। দেখুন, শুভ হলে অবশ্যই আপনি সেই ফল থেকে বঞ্চিত হবেন না, এবং যদি অশুভ হয়ে থাকেন দেরিতে হলে আসবে, কিন্তু অনেক প্রবলেম কিন্তু ফেস করতে পারেন আপনারা। দেখুন প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রবির আঙ্গুলের যে অংশগুলি দেখতে হবে শুভ আছে কি নেই, সেটা হচ্ছে এইভাবে কোনো রেখা দাঁড়ি দাঁড়ি আছে কি নেই, কোনো লম্বা লম্বা রেখা আছে কিনা। যদি আপনার হাতে এইভাবে লম্বা লম্বা রেখা থাকে তাহলে কিন্তু সেটাকে অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া যায় রবির আঙ্গুল। অর্থাৎ রবির আঙ্গুল লম্বা হতে হবে এবং এরকম টাইপের রেখা থাকলে অবশ্যই শুভ, এবং এইভাবে যদি কোনো আড়ি রেখা চলে যায় সেটা কিন্তু অশুভ বলে ধরে নেওয়া হয়। এর সাথে সাথে কি দেখতে হবে সেটা হচ্ছে রবির অংশ, সেটা হচ্ছে এই অংশটা। কম বেশি অনেকেই দেখতে পারেন মেল করে হাতের অংশে এই অংশটা হচ্ছে রবির অংশ। এটা একটু ফোলালো, ফোলা এবং মাংসালো টাইপের হতে হবে, এবং একটু এরিয়া নিয়ে থাকতে হবে এইভাবে এই আঙুলটার নিচের অংশটা। যদি থাকে অবশ্যই সেটা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। যদি একটু চড়া হয়ে থাকে এইভাবে মাংসালো, এবং এর সাথে যদি কোনো তিল বা কাটা চিহ্ন বা জব চিহ্ন যদি না থাকে সেটা কিন্তু শুভ বলে ধরে নেওয়া হয়। আরেকটা যেটা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই রবি রেখা। অর্থাৎ যদি একটা রেখা থাকে বা দুটো রেখা থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এটা হচ্ছে রবি রেখা। রবি রেখা কম বেশি অনেকেই জানেন, অনেকেই জানেন না। রবি রেখা থাকলে এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল করবেন, আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু মান সম্মান খ্যাতি, চাকরির দিক থেকে বলুন বা উচ্চ পদস্থ বা উচ্চ পদে যেতে পারেন, যে কোনো কাজ করুন না কেন আপনি অত্যন্ত শুভ ফল পাবেন যদি আপনার রবি অংশ যদি শুভ থাকে। অর্থাৎ কম বেশি অনেকেই বুঝতে পারলেন, কোনো কাটাকুটি যদি থাকে এইভাবে সেটা কিন্তু অত্যন্ত অশুভ। যেগুলি শুভ বললাম সেইগুলি কিন্তু আপনার জীবনে অশুভ হয়ে নেমে আসবে। অর্থাৎ যে কোনো চাকরি বলুন বাকরি বলুন যদি আপনি করে থাকেন বা করছেন, সেক্ষেত্রে কিন্তু রবির অংশ খারাপ থাকলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু প্রবলেম আসতে পারে, বা বসের সাথে কোনো ঝামেলা বা মনোমালিন্য হয়ে আপনি সেই কাজ কিন্তু ছেড়ে দিতে পারেন, বা ব্যবসা বলুন যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে। চাকরির দিক থেকে বেশি রবি স্ট্রং থাকে, যদি আপনি রবি স্ট্রং থাকে তাহলে আপনি একটা উচ্চ পদস্থে চাকরি পেতে পারেন, সেটা সরকারি হওয়ার চান্স অত্যন্ত বেশি থাকে যদি রবির অংশ শুভ থাকে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অশুভ চিহ্ন। অশুভ প্রথমেই যদি রবির অংশে আপনার কোনো কাটাকুটি চিহ্ন থাকে এইভাবে, সেটাও কিন্তু অত্যন্ত অশুভ, খারাপ ফল দিয়ে থাকে বা অশুভ ফল দিয়ে থাকে সেসব জাতক বা জাতিকাদের যাদের অংশে রবির অংশে এইভাবে কাটাকুটি থাকে। অর্থাৎ যদি আপনার সেখানে তিল থাকে সেটাও কিন্তু অত্যন্ত অশুভ। কালো যদি কোনো ছিদ্র থাকে সেটাও কিন্তু অত্যন্ত অশুভ।
বা কোনো জব চিহ্ন যদি এইভাবে থাকে সেটাও কিন্তু অত্যন্ত অশুভ বলে ধরে নেওয়া হয়। জব চিহ্ন বলতে এইভাবে যদি কোনো জব চিহ্ন আপনাদের ক্ষেত্রে থেকে থাকে সেটাও কিন্তু অত্যন্ত অশুভ। তাহলে যেই শুভ অংশে যে বিষয়গুলি আপনাদের বললাম সেটাই কিন্তু অশুভ কাজ করে থাকে যদি আপনার রবির অংশ অশুভ কোনো জিনিস দিয়ে থেকে থাকে। আশা করি কম বেশি সকলেই বুঝতে পারলেন রবির গুরুত্বটা, অর্থাৎ রবি আমাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট বলতে পারেন। অবশ্যই আমরা রবিকে মেনে চলি বা রবির অংশ অর্থাৎ সূর্যকে আমরা কিন্তু অনেকেই মেনে চলি। অর্থাৎ কম বেশি যাদের খারাপ থাকে তাদের জন্য প্রোটেকশন নিয়ে থাকবেন। প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই অনেক কিছু বিষয় আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমাদের কাছে অনেক পরামর্শ আছে, সেগুলি নিয়ে থাকলে আপনার রবির অংশ খারাপ থাকলেও সেটার থেকে আপনি অনেকটা মুক্তি পেতে পারেন। তো চলুন, আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। যদি কোনো ব্যক্তি বা যদি কোনো আমার ফ্রেন্ড যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাদের বলবো বন্ধুদের যে আপনারা নতুন করে যদি কোনো কিছু ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই জানাতে পারেন, বা এর সাথে সাথে যদি এই ভিডিও কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।